তাদের মধ্যে প্রকৃত বিনিময় হারে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়াইজ, যেখানে দেখানো হয়েছে কিভাবে একটি ওয়াইজ ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলা যায়। আমি বহু বছর ধরে ওয়াইজ ব্যবহার করছি এবং এটি আমাকে ব্যক্তিগতভাবে ইউরোপে থাকার সময় কানাডিয়ান ডলার থেকে ইউরোতে রূপান্তরের ফিতে প্রচুর টাকা সাশ্রয় করতে সাহায্য করেছে। এছাড়াও যখন ক্লায়েন্টরা আমাকে মার্কিন ডলারে পেমেন্ট করত তখন ডাবল কনভার্সন ফি দিতে হতো না, সেটাও ওয়াইজ আমাকে এড়াতে সাহায্য করেছে। আগে আমাকে মার্কিন ডলারকে প্রথমে কানাডিয়ান ডলারে রূপান্তর করতে হতো, তারপর সেটা আবার ইউরোতে পাঠাতে হতো। এইভাবে রূপান্তর ও ব্যাংক ফিতে আমি প্রচুর টাকা হারাতাম, যতক্ষণ না আমি ওয়াইজের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াইজের ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলার অপশন সম্পর্কে বলবো, যেটা নিয়ে তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ, এবং আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এটা করতে হয়। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে ভিডিওর নিচে দেওয়া বর্ণনায় এবং পিন করা মন্তব্যে থাকা লিঙ্কটির দিকে নির্দেশ করতে চাই। আপনি যদি আমার লিঙ্ক ব্যবহার করে ওয়াইজে নতুন গ্রাহক হিসেবে সাইন আপ করেন, তাহলে প্রথম ট্রান্সফারে আপনি পাচ্ছেন 500 ব্রিটিশ পাউন্ড পর্যন্ত বা আপনার দেশের মুদ্রার সমপরিমাণ ফ্রি ট্রান্সফারের সুবিধা। এই অফারটি শুধুমাত্র প্রথম ট্রান্সফারের জন্যই প্রযোজ্য। এই লিঙ্কটি আপনার জন্য কাজ করবে। আপনি চাইলে ওয়াইজে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন বা ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলুন, উভয় ক্ষেত্রেই। তাহলে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এবং এই দুই ধরনের অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কী? ওয়াইজের ব্যক্তিগত অ্যাকাউন্ট মূলত তাদের জন্য যারা বিদেশে বসবাস করেন, কাজ করেন বা ভ্রমণ করেন। আন্তর্জাতিকভাবে টাকা পাঠানো বা গ্রহণ করার প্রয়োজন যাদের, তাদের জন্য এটি আদর্শ। ওয়াইজের ব্যবসায়িক অ্যাকাউন্ট তাদের জন্য একদম উপযুক্ত যারা নিজের ব্যবসা পরিচালনা করেন এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট আলাদা রাখতে চান। এটি ব্যবসাগুলোকে আন্তর্জাতিকভাবে পেমেন্ট করা, টাকা গ্রহণ করা এবং খরচ করার সুযোগ দেয়া। ওয়াইজে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে আপনার নাম, ফোন নম্বর, বসবাসের দেশ, জন্ম তারিখ এবং ঠিকানা দিতে হবে। আর ওয়াইজে একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ব্যবসার তথ্য এবং ব্যবসার নিবন্ধিত ঠিকানা লাগবে। আপনি ওয়াইজে শুধুমাত্র একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রাখতে পারবেন, তবে যদি আপনার একাধিক বৈধভাবে নিবন্ধিত ব্যবসা থাকে, তাহলে আপনি একাধিক ওয়াইজ ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি চাইলে প্রথমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে পরে ব্যবসায়িক ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার উল্টোটাও করতে পারেন। ওয়াইজে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি। তবে আপনার বসবাসের দেশের উপর নির্ভর করে ওয়াইজের ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ফিচার ব্যবহারের জন্য এককালীন কিছু প্রাথমিক ফি থাকতে পারে। এখন আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি নিজের ওয়াইজ ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি ওয়াইজে একেবারে নতুন হন বা ইতিমধ্যে ব্যক্তিগত ওয়াইজ অ্যাকাউন্ট থাকুক, তাতে কোনো সমস্যা নেই। যদি এটি আপনার ওয়াইজে প্রথমবার অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে নিচের বিবরণে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, যাতে আপনি প্রথমবার 500 পাউন্ড পর্যন্ত ফ্রি ট্রান্সফারের সুবিধা পান। এরপর যদি আপনি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে অ্যাকাউন্ট খুলুন বাটনে ক্লিক করুন, অথবা পেজটি নিচে স্ক্রল করে ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলুন বাটনে ক্লিক করুন। এরপর আপনার পেশাগত ইমেইল ঠিকানা এবং নিবন্ধনের দেশ লিখুন এবং পরবর্তী ধাপে যাওয়ার আগে একটি পাসওয়ার্ড তৈরি করুন। এখন যদি আপনার ইতিমধ্যে ওয়াইজে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর উপরে ডান পাশে আপনার অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করুন এবং এই মেনুর নিচে ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলুন নির্বাচন করুন। এখন আপনার প্রতিষ্ঠানের তথ্য দিন ক্লিক করুন, তারপর আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য লিখুন, যার মধ্যে আপনার দেশ, প্রতিষ্ঠানের নিবন্ধিত নাম, ব্যবসার নাম এবং কোম্পানির ধরন অন্তর্ভুক্ত থাকবে। এটি আপনার বসবাসের দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তাই ভালোভাবে জেনে নিন এবং নিশ্চিত হন। কিন্তু অনেক ক্ষেত্রেই যদি আপনি নিজের নামে ব্যবসা পরিচালনা করেন, তাহলে হয়তো কোথাও নিবন্ধনের দরকার নেই এবং শুধু আপনার আইনগত নামই ব্যবসার নামে ব্যবহার করতে পারেন। আমার অনেক সাবস্ক্রাইবার ফ্রিল্যান্সার, তাই আপনি সম্ভবত এক মালিকানা ব্যবসা নির্বাচন করবেন। এরপর চালিয়ে যান ক্লিক করুন। এখন আমাদের আপনার প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানা দিতে হবে, যার মধ্যে আপনার দেশ, ঠিকানা, শহর এবং পোস্টাল কোড অন্তর্ভুক্ত থাকবে। এরপর চালিয়ে যান ক্লিক করুন। এবং আমাদের ব্যবসার ধরন সম্পর্কে আরও কিছু তথ্য পূরণ করতে হবে, যার মধ্যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি থাকবে। এরপর তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কোনো ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্রোফাইল, অ্যামাজন বা ইবে অ্যাকাউন্ট আছে কিনা, যেগুলো আপনি শেয়ার করতে পারেন প্রমাণ হিসেবে যে আপনি একটি ব্যবসা। যদি থাকে তাহলে হ্যাঁ ক্লিক করুন এবং আপনার ওয়েবসাইট বা প্রাসঙ্গিক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করুন। যদি আপনি না নির্বাচন করেন, তাহলে আপনাকে আপনার ব্যবসা আরও বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে।
এরপর আপনার ব্যবসার আকার নির্বাচন করুন। আমার ক্ষেত্রে এটা শুধুমাত্র আমি নিজেই। এরপর আপনার ব্যবসার ঠিকানা নিশ্চিত করুন। এখন আপনাকে জানাতে বলা হবে ভয়েস কিভাবে আপনার ব্যবসাকে সাহায্য করতে পারে এবং আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টে যেসব বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন, যেমন প্রধান অ্যাকাউন্টিং টুলের সাথে ইন্টিগ্রেশন, একসাথে একাধিক পেমেন্ট পাঠানো এবং এমনকি আপনার অ্যাকাউন্টে টিম মেম্বার যোগ করার সুযোগ, এসব দেখতে পাবেন। আপনি চাইলে এখনই এই অপশনগুলো সেট আপ করতে পারেন অথবা পরে করতে পারেন, তারপর চালিয়ে যান ক্লিক করুন। এরপর আপনাকে প্যাকেজের ধরন বেছে নিতে বলা হবে এবং এটি আপনি যে দেশে আছেন তার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে আপনার সামনে সাধারণত দুটি অপশন থাকবে, একটি হলো একবারের জন্য নির্দিষ্ট ফি দিয়ে সব ব্যাংকিং ফিচার ব্যবহার করার সুযোগ, অথবা ফ্রি প্রয়োজনীয় ফিচার প্যাকেজটি বেছে নেওয়া। ওয়াইজের অন্যতম সেরা দিক হল এখানে কোনো সাবস্ক্রিপশন বা মাসিক ফি নেই, যা বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে থাকে। উভয় প্যাকেজেই আপনি ৭০-এরও বেশি দেশে ব্যক্তিদের পাশাপাশি পণ্য ও সেবার জন্য পেমেন্ট করতে পারবেন। এবং আপনি কোনো দেশে থাকেন তার উপর ভিত্তি করে আপনি প্রথম ডেবিট কার্ডটি বিনামূল্যে পাবেন এবং ইচ্ছামতো অগণিত টিম মেম্বার ও অ্যাকাউন্ট্যান্ট যোগ করতে পারবেন। এই প্যাকেজের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধা পাবেন। আপনি প্রধান ৯টি মুদ্রায় ব্যালেন্স রাখতে পারবেন, বিদেশ থেকে বা অ্যামাজনের মতো বড় বিক্রয় প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন এবং আন্তর্জাতিকভাবে পুনরাবৃত্তিমূলক পেমেন্টের জন্য অটোমেটিক ডেবিট নিতে পারবেন। আপনি যখন আপনার প্যাকেজের ধরন বেছে নেবেন, তখন আপনাকে অ্যাকাউন্টে টাকা যোগ করতে বলা হতে পারে, তবে এটা সম্পূর্ণ ঐচ্ছিক। আপনি উপরের ডান পাশে আপনার ব্যবসায়িক অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করতে পারেন, আর এতে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব এবং এখানে উপরে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো দেখতে পাবেন। আপনি বিভিন্ন মুদ্রায় ব্যালেন্স খুলতে এবং পেমেন্ট গ্রহণ করতে পারবেন। আর পাশে আপনি কার্ড অপশনে ক্লিক করে আপনার প্রথম কার্ড অর্ডার করতে পারবেন। আর যদি আপনি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিরে যেতে চান, তাহলে শুধু উপরের ডান পাশে আপনার প্রতিষ্ঠানের নামের উপর ক্লিক করুন, তারপর আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্লিক করলেই পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদেরকে দ্রুত জানাতে চাই ওয়াইজ অ্যাকাউন্টে রাখা টাকায় সুদ অর্জনের সুযোগ সম্পর্কে, যেটা আপনি পেতে পারেন। এটি একটি নতুন সুযোগ যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রাহকদের জন্য সীমিত। যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করেন তাদের জন্য ওয়াইজ প্রতি মাসে আপনার মুদ্রা ব্যালেন্সে রাখা টাকায় উৎপন্ন সুদের একটি অংশ প্রদান করবে এবং এই হার পরিবর্তনশীল হতে পারে। এই ফিচারটি ব্যবহারের জন্য কোনো ফি নেই এবং এটি ওয়াইজে আপনার সঞ্চয় থেকে অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের দারুণ একটি উপায় হতে পারে। আপনি যে কোনো সময় এই সুবিধা থেকে সরে আসতে পারেন। এই ফিচার সম্পর্কে আরও জানতে ওয়াইজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। তাই ওয়াইজ বিজনেস সত্যিই অসাধারণ যদি আপনি একজন ব্যবসার মালিক হন, কারণ আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতিটি ব্যবসার জন্য আপনার সব খরচ ও আয় একই জায়গায় ট্র্যাক করতে পারবেন। আপনি মুদ্রা রূপান্তরের ফিতে অনেক টাকা সাশ্রয় করবেন এবং ওয়াইজের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করাও সত্যিই খুব সহজ। তাই আপনি ব্যক্তিগত বা ব্যবসায়িক ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে চাইলে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করুন, যাতে আপনি প্রথম ট্রান্সফারে ৫০০ পাউন্ড পর্যন্ত ফ্রি সুবিধা পান। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে দ্বিধা করবেন না। দেখার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব।